টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। কালকে পিঠে পার্বণ গেল, মানে পৌষ পার্বণ। আজকেও পিঠে হবে, 3 দিন ধরে পিঠে খাওয়ার নিয়ম আর কি। আমাদের দুদিনই হয়। কালকে লক্ষ্মী পুজো, কালকে মাঘ মাসের পয়লা মাঘ লক্ষ্মী পুজো। এখানে আমাদের সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, বেশ ভালো লাগে তাই না? সবার বাড়িতে শাক বাজে। আমাদের বেলার দিকে হয়, মানে বিকালের দিকে হয়, সন্ধ্যে সন্ধ্যে হবে তখন আর কি পুজো হয়। আর এদের বাড়ি মানে আমাদের আশেপাশে পাড়াতে সব সকালবেলা হয়ে যায়, তো বেশ ভালো লাগে। আবার এখানে আমার নিয়ম আছে, শিয়াল ডাকলে আর কি লক্ষ্মী তোলা হয়, মানে তুলে দেয়া হয়। তো পাড়াতে নিয়ম, আমাদের নয়, আমাদের বাড়িতে হচ্ছে যেরকম আর কি পুজো হয়, সন্ধ্যেবেলা পুজো হয়। দুটো পুজো হয় সন্ধ্যেবেলা, একটা হচ্ছে ওই কালী পুজোর সময় লক্ষ্মী পুজো, আর একটা হচ্ছে এই পয়লা মাঘ। ছেলে মুড়ি খাচ্ছে তরকারি দিয়ে, আজকে এটাই টিফিন। হ্যাঁ বলো। হ্যাঁ, রাক্ষস রাক্ষস আর করে কাজ নেই, খোক্কস হয়ে খেয়ে নাও। নোংরা হাত হাত ধুইছিলে তো? হ্যাঁ, খেয়ে নাও। এই যে আমাদের হচ্ছে পৌষ আগলানো হয়েছে, মা পৌষ আগলেছে, চান করতে গেছে, এসে তুলবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা। সকালে ওঠা হয়ে গেছে। সকালে উঠে আমি একটুখানি গ্রিন টি খেলাম। কালকে একটু পিঠে পিঠে খেয়ে নেওয়া হয়েছে, মিষ্টি মিষ্টিও খাওয়া হয়েছে আর কি। আমি তো নারকেল খাই না, ওই মিষ্টির পুর দিয়ে আর কি এই করেছিল, সন্দেশের পুর দিয়ে। আমাকে পিঠে এখনও আছে, আমি আর খাবো না। আমার পিঠে খেতে মানে কতবার বলবো জানি না, আগের ব্লগে অনেকবার বলেছি। ওই খাইটা খুব একটা ওই নিয়ম রক্ষার জন্য আর কি খেলাম। আর নিয়ম বলতে খেতে হয়, বাড়ির বউদের একটু পিঠে মুখে দিয়ে আর কি সব বাঁধাবুদি করতে হয়, খড় বাঁধতে হয় আর কি। আমাদের এখানে নিয়ম, আমাদের ওখানেও আছে। আমাদের ওখানে আবার খড়ের মধ্যে আবার ওই মূলো ফুল আর হচ্ছে সর্ষে ফুলকে বাঁধতে দেখেছি। আমরা নিজেরাই বেঁধেছি, আমি, দিদি আর বোন, 3জন মিলে ছাদে উঠে এরকম বাঁধতাম। পার্বণটা আমাদের পাঁচলাতে প্রচণ্ড ভালোভাবে সেলিব্রেট করা হতো, খুব মজা হতো। তখন অনেক দিন ছিল তো। আর আমার বোন, দিদি ওরা সব পিঠে খেতে ভীষণ ভালোবাসে। দাদার নারকলের পিঠে না, দাদার জন্য হতো ওই আলুর পিঠে। আলু বলতে আলুর পরোটা যেরকম পুর তৈরি হয় সেরকম। এই মুড়ি দেখছেন, মুড়ি খেয়ে তুই চলে এলি তো। তুই সোফাতে আয়, তবে দেবো, বাইরে দেওয়া যাবে না। যা সোফাতে নিয়ে আয়, টেবিলে বসে খা, টেবিলে নিয়ে চলে আয়, ডাইনিং টেবিলে। মুড়িটাকে রেখে দিয়ে চলে এসেছে, এত বাবুর। চলুন, আমার চা হয়ে গেছে, এই যে কড়া করে চা করেছি। ব্যায়াম করলাম সকালবেলা উঠে, অনেকটা সময় আছে। সকাল হলে অনেক রকমের কাজ হয়, তো একটু ব্যায়াম করে নিলাম সকালবেলা। তখন গেলাম কটা, 9:50 থেকে টাইম ধরে করেছি। 9:50 থেকে আপনার 10:25 পর্যন্ত করেছি ব্যায়াম মোটামুটি। তো আসার পর না এত উইক লাগছে, ব্যায়াম করার পর প্রচণ্ড দুর্বল লাগে শরীরটা, তো সেই কারণে ভালো লাগছে না। একটুখানি বসে নিয়ে হাতেও লাগছে। গত 2 দিন ব্যায়াম করিনি, আজকে আবার করছি, যেন হাতে লাগছে। বেলটা সবসময় পেটের মধ্যে পড়ে রাখতে হয়, একটা অস্বস্তি ফিল হচ্ছে, কিন্তু খুব ভালো বেল্ট। বেশি শক্তও নয়, কিছু নয়, বেশ কমফোর্টেবল আর কি। পরে পরে এখন অনেকটাই অভ্যেস হয়ে গেছে গত 1 সপ্তাহ ধরে আর কি। এই যে এখানে সবজিপাতি বার করে রেখেছি, কালকে বেগুন ঝাল আছে, ডাল আছে, ওই জন্য আজকে ডাল বেগুন ঝাল করার দরকার নেই, ফুলকপি তরকারি করব। আর শিম, বেগুন, এখানে বেগুন আছে, বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ির মতো, উচ্ছে দিয়ে চচ্চড়ির মতো করবো, ব্যাস রান্না হয়ে যাবে। আর আমাদের মাছ। অনিমার কাপটা দে। এখানে আমার অনিমার চাও করে ফেলেছি, একটু আদাও দিয়েছি, আদা দিয়ে চা খেয়ে খেতে খেতে সবজি কাটবো, নাহলে ডালটা আমার সকালবেলাই হয়ে যায়। আজকে যেহেতু ডাল আছে, আবার ডাল করে কি হবে বলুন। আবার তো রাত্রিবেলা বললাম না, এখন ভাজা পিঠে করতে হবে না, কারণ লক্ষ্মী পুজো আছে কালকে। কালকে একটু কাজ করতে হবে, মানে লক্ষ্মী জোগাড় টোগাড় করতে হবে। মাই করে এখনো পর্যন্ত, আমি নিচেটা সামলাই, ছেলেকে সামলাই, আর মা উপরে জোগাড় টোগাড় করে। আমি নিচের আলপনাগুলো দিই, উপরের আলপনাগুলো মাই দেয়। আচ্ছা, আমার চচ্চড়ি, এখানে ভাত, আর এখানে হচ্ছে ফুলকপি আর বিনস গাজর দিয়ে তরকারি। ফ্রিজ থেকে বার করবো ডাল,
ফ্রিজে ডাল আছে, বেগুন ঝাল আছে। এই যে বেগুন ঝাল আর ডাল। আমলকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে জন্য ফ্রিজে মনে হয় বাবা ঢুকিয়ে দিয়েছে, বাবাই নিয়ে এসেছে। ছোট ছোট সুমন আনছিল 2টো করে 3টে করে, হয়ে যাচ্ছিল। যেমন না, অনেকটা ডাল আছে, জমে গেছে একদম। ফ্যানটা উতলে গেছে বলে এরকম হয়ে গেছে। আবার কে ধরে আছে? সকালবেলা উঠে পৌষ আগলাছে, বলছে যে পৌষের পা সবাই ধরে রেখে দিয়েছে, যে পৌষকে যাওয়া যাবে না, পৌষ আগলাতে হয়। শাঁখ বাজে। এটা তো বছরে একবার সবার বাড়িতেই হয়, সব পাড়াতে, মানে সবার বাড়িতে বাজছে। এখানে শুনতে পাচ্ছি কার কার বাড়ি, আমাদের এখানে পাড়ায় বাড়ি, আমাদের পাড়ায় বলতে ওই দিকটা পুকুরের ওপারে বাজছে শুধু। এদিকে এদেরও তো বাঁচার কথা, পৌষ তো সবাই আগলাবে। যে ঘুমিয়ে পড়েছে আগলাতে পারবে। অনিমা পৌষ আগলেছো? কিরম করে ধরেছিলে পা? পৌষের পা কিরম ধরলে? কটায় ধরেছো পৌষের পা? কটায় উঠেছিলে? 3:30, মানে সবার আগে অনিমার পাটা ধরেছে পৌষ। 3:30 পরে উঠেছো অনিমা? ঠিক বলছো তো? এত সেজে গুজে না যাওয়াও মানে যাওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য চিন্তা হচ্ছে না, আমি ভাবছি কার কপাল ফুললো এটাই ভাবছি। কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? যা, তার জন্য আমি শোনো না, তার জন্য শুভ কামনা রইল, সুস্থতা কামনা করি। দোকানে যাচ্ছে, কি ভুলে চলে এসেছে সেটা নিতে যাচ্ছে। এই চলে আয়, ওরা সব শুয়ে পড়েছে, তুই শুয়ে পড়বি আয়। আমার ছেলে আজকে খেলে 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 মাথা খারাপ হয়ে গেছে। ব্যাট বল কে খেলবে এখন? এবার শুতে হবে না, এবার একটু একটু পড়াশোনা করতে হবে। আজকেও এসেছিল, ওরা সব সকালবেলা চলে এসেছে, সব সকালে। আজকে স্কুল ছুটি, মকর সংক্রান্তির সব স্কুল বন্ধ, ওই জন্য সকালবেলা সবাই চলে এসেছে। আর হই 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 করে ওরা হই হই করছে, আর আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার, অনিমার, মায়ের। এই কোথায় গেলে, এই কোথায় গেলে, এই করতে করতে সময় হয়ে যায়। মারপিট করবি না, এন করবি না, ওই যে একসঙ্গে অনেক মাথা থাকলে যা হয় আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 8টার ঘরে। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, 7টার সময় ঘুম থেকে উঠলাম, একদম উঠতে ইচ্ছা করছিল না। তারপরে ছেলেকে হোমওয়ার্ক করাতে বসেছি, আর এদিকে বানাচ্ছি আমি হচ্ছে পিঠে। আজকে বানাচ্ছি সরু চাকলি। আজকে অন্যান্য পিঠে কিছু বানাচ্ছি না, সরু চাকলি বানাতে অনেক টাইম লাগে। ভাবছিলাম পাটিসাপটা আর সরু চাকলি বানাবো আজকে, তারপরে ভাবলাম যে পাটিসাপটা অন্যদিন বানাবো, শুধু সরু চাকলিটাই বানাই। এই যে চা খেতে খেতে, পিছন দিকে কাপ দেখতে পাচ্ছেন, চা খেতে খেতে বানাচ্ছি। আমার ছেলে না এত ফাঁকিবাজ হয়েছে, আপনাদের কি বলবো, শুধু কোনোভাবে কিভাবে ফাঁকি দেওয়া যায় ওর মাথায় সেটাই ঘুরছে। কালকে স্কুল আছে, কালকে পড়া আছে, বাড়ির হোমওয়ার্ক করাবো, আবার স্কুলের হোমওয়ার্ক করাবো, দুটো হোমওয়ার্ক করবো, আবার রান্নাও করছি, আর ঘুমিয়েও পড়েছে আজকে ঘোড়ার ডিমে। একদম উঠতে ইচ্ছা করছিল না, এবার একটু না ঘুমালে, যে ঘুমটা আমার এসেছিলো সেই ঘুমটা না দিলে আমি আর সন্ধেবেলাতে কোনো কাজ করতে পারতাম না, খিটখিটে হয়ে থাকতো মেজাজ। তো মেনে আছি, জানি কী হবে। সুমন চা বানাচ্ছে, চা, মায়ের চা দিয়ে দিয়েছি, আমার চা খাওয়া হয়ে গেছে, মায়ের আমার খেয়ে দিয়েছি, ও এখন এসে বানায়। ভালোই তো শিখে গেছে। হ্যাঁ না, হয়ে গেছে। এই যে আমার দাম হয়েছে সরু চাকলি, দেখি আমরা দই দিই। দাও। এটা ডালটা ভালো গোলা হয় না না, ডাল নয় ওটা, ওটা অনেক কিছু আছে। একাদি দাও তো। হ্যাঁ দিয়ে দাও, রেসিপি দেওয়া যাবে না, তুমি দোকানে সবাইকে বলে আর নিজে ক্রেডিট নেবে। এদিকে বলবে না যে বইয়ের রেসিপি আমার, নিজে সবাইকে বলে দিয়ে বলবে আই সুমন কি সুন্দর রেসিপি দিচ্ছে, জানলো কোথা থেকে, আর কেউ জানছে, আর ভালো করেছো গো, তুমি কিন্তু রান্না ভালো পারো জানো।
তুমি চেষ্টা করলে কিন্তু ভালো পারবে, বুঝেছো? করবো না। হ্যাঁ করবে, মাঝে মাঝে করলে তুমি তো করো তো না, চা ছাড়া আর কিছুই করো না। হ্যাঁ ভালো লাগে না, এই একটা শোনো টাইমে না, কি হ্যাঁ একদিন চিকেন করবে, তুমি জোগাড় আমার করে খুব দেবো। ইচ্ছা হ্যাঁ আছে, আমি করবো একদিন। একটা জিনিস নিয়ে আসবো, আমি আমার মতো করে করবো, আর ওই জোগাড় করে দেবো। ঠিক আছে। আমার একটা জিনিস নিয়ে আসবো। কি জিনিস? তাহলে এটা হোক, আমি ছেলেকে চাই। এতে দিয়েছি আমি, আজকে বানাচ্ছি আমি ওই যে কী বলে, বিউলির ডালের সরু চাকলি। এতে আছে বিউলির ডাল বাটা, চাল গুঁড়ি আর হচ্ছে একটু অল্প ময়দা, আর তার সঙ্গে দিয়েছে একটু টেস্টের জন্য এই যে মৌরি, ব্যাস এইটুকু। আর একটুখানি এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, একটু ময়দাটা আর একটু গুলবে, ওই জন্য এরকম হয়ে আছে, এটা আর কিছুই না। আর স্বাদ মতো নুন, আর কিছু দিইনি, আমি চিনি দিইনি। তো এরকমভাবে বানিয়েছি আজকে। আর একটা হয় না, ময়দা একটু দিতে হয়, নাহলে এই যে ফেটে ফেটে যাচ্ছে না, ওটা নাহলে স্মুথ হবে না। ময়দা ছাড়াও তো হয়, যে আগেরটা যেটা প্রথমটা খেলো এটা ময়দা ছাড়া। ভালো লাগবে খেতে। ওটা ওই সেই জালি জালি মতো হয়ে থাকে তো, ওটা বেশ ভালো লাগে না। ময়দা না দিলেও হয়, ওটা চাল বাটা দিয়ে, একটু চাল বাটাটা কম দিতে হবে, ডালটা একটু বেশি দিতে হবে, তবে টেস্টটা ভালো হবে। যেমন আমি বানিয়েছি আজকে, ময়দা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আপনারা চাইলে চাল বাটা আর ডাল দিয়েও করতে পারেন, এই দিয়েও হয়। আমি একটুখানি টেস্টটা যাতে ভালো হয় সেই কারণে আর কি দিলাম। তো আর একটা হয়, সেটা হচ্ছে মুগ ডালকে ভিজিয়ে, ওটাও ময়দা দিয়ে হয়, ওটাও খুব ভালো খেতে হয়। ওটা যারা নিরামিষ খায় বা যারা উপোস টুপোস করে তাদের খায়, ওটাও একটা সুন্দর খাবার। আর আমিষটা তো আপনাদের দেখিয়েছে ডিম ফিম দিয়ে, ওটা মোগলাই বলি যেটাকে আমরা নয় সুনিতারা, আমার বোনের শাশুড়ি। এই যে বন্ধুরা, ভালোই হচ্ছে, একটা একটা করে দিচ্ছি, আর ছেলেকে পড়াচ্ছে। সুমন ছিল, সুমন কটা করে দিয়েছে, 3-4টে করে দিয়ে গেছে। আর এতক্ষণ ধরে ছেলেকে পড়াচ্ছিলাম, এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা-11টার ঘরে। দাঁড়াও, আমি পড়ে যাবে। ভালো হয়েছে সোনা, থ্যাংক ইউ। তুমি যাও, আমি তরকারি গরম করে দিয়ে আসছি। আমার ছেলের খুব ভালো লেগেছে। আর ছেলে কি বলছেন জানেন? বলছে ধোসা, যেহেতু ধোসা অনেকবার বানিয়েছি না, আর একবার বানিয়েছিলাম ডিম দিয়ে, ওটা মোগলাই ওটা বলছে, কিন্তু গোলা রুটিটা সেটা জানে না। আমাদের ওখানে গোলা রুটি বলে, আপনাদের ওখানে কি বলে, সরু চাকলি না গোলা রুটি? কমেন্টে জানাবেন। আমাদের বাপের বাড়িতে এটাকে গোলা রুটি বলে, আর শ্বশুর বাড়িতে বলে সরু চাকলি। সরু চাকলি অনেকেই বলে, অ্যাকচুয়ালি নাম হচ্ছে সরু চাকলি। এই যে অনেকগুলোই হয়ে গেছে, এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখতে ধোসার মতোই লাগছে, তাই না? আচ্ছা, অনেকগুলোই হয়ে গেছে, আর অল্পই বাকি আছে। এগুলো একটু টাইম লাগে, সময় সাপেক্ষ রান্না, তাড়াতাড়ি হয় না। কখন থেকে করছিলাম বলুন তো? সেই 8টা থেকে 1 ঘন্টা হয়ে গেল হচ্ছে, এখনও হবে, এখনও বেশ কয়েকটা। বন্ধুরা, ঘড়ির কাঁটা আজকে একটু দেরি হয়ে গেছে। অন্যদিন 11টার সময় আর কি রেডি হয়ে শুয়ে পড়ি, কিন্তু আজকে বেজে গেছে 11টা 15। কালকে ম্যাডাম আসবে, কালকে স্কুল আছে, কালকে সকালবেলা থেকে একদম গাড়ি হু করে চলবে। যে ছেলে মুখ দেখানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু পারছে না, এর জন্য আমি দেখিয়ে দিলাম মুখটা। কোথায়? ওখানে বাসা করেছে ওই যে স্পাইডার। তো চলুন বন্ধুরা, আজকের মতো বক এখান পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই যে বাবু শেষ হয়ে গেল, আজকে হচ্ছে লাস্ট, কালকে লক্ষ্মী পুজো, কালকে 1লা মাঘ। আমাদের তো সন্ধ্যেবেলা হয়, সকাল থেকেই জোয়ার করতে করতে কখন পড়ে যাচ্ছিলাম। আর একটু হলে এখান থেকে পড়লে একদম নিচে
মাথা ফেটে যেত। তো চলুন, উঠতে উঠতে আসছি না, সেগুলোই আমি করতাম। এসে সব রেডি করে দিয়েছে, দেখছে ভাগ্য করতে হয় এর জন্য। আমার বাড়ির লোক দেখলে বলবে সুমন সব কাজ করে, জয়শ্রী কিছু করে না। হ্যাঁ, এইসব দেখলে, এইসব ওই জন্য ব্লগে দেখা, দেখার পর বাড়ির লোক সবাই বলবে যে সব কাজ সুমন করে, আমি কিছু করি না। নেই, যে যেটা শুনলে ভালো লাগে না। চলুন, টাটা।